गुड मॉर्निंग फ्रेंड्स। आज सैटरडे, হাজবেন্ডের ছুটি আছে তো সকালবেলা কিছু একটু তো দেরি হয়েছে, কেন হচ্ছে অফিসে তাড়া নেই আর ছেলেও কোনো স্কুল নেই এখন, তাই জন্য তারা একটু দেরি তো হয়েছে। তো সকালবেলা একটা কাজ ছেড়ে নিয়েছিলাম, তো সেদিনকে বাপের বাড়ি থেকে অনেকগুলো নারকেল আনা হয়েছিল, কিন্তু সময়ের জন্য আর ইচ্ছেও করছিল না, ছোলা হচ্ছিল না, তাই সকালবেলা আজকে করে নিয়েছি। ওগুলো সবকটা কেটে ডাবের জলগুলো খাওয়া হয়ে গেছে। আর তারপরে টিফিন তো এনে লুচি কিনে খেলো। আর এটা এই এতগুলো নারকেল হয়েছে, আরও খেয়েছি, সেগুলোর পরে এইগুলো রয়েছে, তো এগুলো খাওয়া হবে। আর এখন সকালে একটু রান্নাটা বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে এসছে, একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। এমনি আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত হবে, আর সজনে দিয়ে একটা চচ্চড়ি হবে, তো এই দুটোই রান্না হবে। তো এইগুলো রান্নাগুলো করে নেবো ঝটপট, কারণ একটু দেরি হয়ে গেছে, সকালে ওগুলো করেছিলাম বলে তো সময় লেগেছে। নারকেল তো আমরা তো অত ভালো ছুলতে পারি না, তো সময় লাগে, একটু ধীরে ধীরে আস্তে আস্তে করে কোনো রকমে কাটা হয় আর কি। এই যতদিন বাড়িতে আছে গাছের থেকে নারকেলটা পাওয়া যাচ্ছে সেই কদিন খাওয়া হয়, না হলে এত নারকেল কিনে এখন খাওয়া হয় না, কেন হচ্ছে অ্যাসিডও করে। এই জন্য এবারে নারকেলগুলো নারকেল হওয়ার আগেই একটু ডাব থাকতেই লেই থাকতেই পাড়া হয়ে গেছে। নরম নারকেলটা একটু খেতেও ভালো লাগে, আর ডাবের জলটাও পাওয়া যায়, সেই কারণে এবার একটু তাড়াতাড়ি পেরে নিয়েছি। এগুলো দিয়ে একটু দেখি, ইচ্ছে আছে একটু পায়েস করে নেওয়ার, তো করা হয় না কি দেখছি, না হলে হয়তো এমনি খাওয়া হয়ে যাবে। তো এখন ঝটপট একটু আগে রান্নাটা করে নিই, তো রান্নাটা করার পরে তারপরে আবার কথা বলছি। এই আমিও ব্রেকফাস্ট করতে বসেছি, তো আর চিকুও খেতে বসেছে। আবার খেলা দেখুন, এই গাড়িটার মধ্যে এই কিউই ওয়ার্ডগুলো দিয়ে ঢালছে, বলছে হোলি, আর নিচে পড়েছে, এখন সেগুলোকে তুলছে। আর এই ওর খাবার এখনও পড়ে রয়েছে, আর আমি একটু এঁচড়ের তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। এই যে শুধু এগুলো তুলছে আর খেলছে। বন্ধুরা, রান্না করার পরে একটু চিকুকে নিয়ে পড়াতে বসেছি। তো ওর স্কুলের কিছু সামার ভ্যাকেশনের কাজ ছিল, সেগুলো করছিল, কারণ একই রকম পড়া পড়তে গেলেও একটু বিরক্ত হয়ে যায়। তো আজকে ভাবলাম এটাও করিনি, দুটো পেজ পেন্ডিং পড়েছিল, তো দুটো পেজ করেছে, আরেকটা একদম সামনের যে ফ্রন্ট পেজটা সেটাও করবে। তো এখন একটু করছে, কালার করেছে দেখুন। এই যে চিকু আইসক্রিমটা কালার করেছে। চিকু দেখাও তো কেমন কালার করেছো। এই যে আইসক্রিমটা কালার করেছে, এটা সত্যিও অনেকটা ভালোই করেছে, কালার মোটামুটি বাইরে বেরোয়নি। তো চিকু খুব সুন্দর হয়েছে কিন্তু আইসক্রিমটা। মায়েরটা কোনটা কোনটা চকলেট আইসক্রিমটা? আর চিকু কোনটা খাবে? পিঙ্ক আর ম্যাঙ্গো, স্ট্রবেরি আর ম্যাঙ্গো চিকুর। আমি আর বাবা তাহলে চকলেটটা থেকে খাবো, ঠিক আছে? আর সামনে ফ্রন্ট পেজটায় চলো, ফ্রন্ট পেজটায় চেরিটা চিকু খাবে বলে দিয়েছে। তোকে ওই দিয়ে একটু হোম টাস্কটা করিয়ে নিচ্ছি, তারপরে আর কিছু ওয়ার্কার টাস্ক আছে করিয়ে নেব। এমনিও আমার স্নান হয়ে গেছে, ওর এখনও স্নান হয়নি, রান্না তো হয়েছে, রান্নাও খাবে পরে। তো বাকি টাস্কগুলো করে নিয়েছিল, এই দুটো পেজ পেন্ডিং পড়েছিল, তো ভেবেছি একসাথে করাবো না, মাঝে মধ্যে একদিন করাবো। আজকে আবার করাচ্ছি একটু। এই আইসক্রিমটা কালার করলো, একটা ম্যাথ ছিল সেটা করলো। এখন ফ্রন্ট পেজে অনেকগুলো ড্রয়িং রয়েছে, সেগুলোও করবে, আপনাদের সাথেও শেয়ার করছি। এই ফ্রন্ট পেজে এইগুলো রয়েছে, অনেকগুলো কালার করতে পারবে, আর বাচ্চারা তো কালার করলে অফকোর্স মজা পায়। তো এটা এখনও করবে, ওয়াটারমেলন আছে, সান আছে, সেগুলো করবে। তো এইগুলো করিয়ে নিয়ে কিছু পরিয়ে নেবো, তারপরে ওকে স্নান করিয়ে আনবো। তো বন্ধুরা, এগুলো করে নিই, তারপরে ওকে একটু ফলও খেতে দেবো, তারপরে স্নান করিয়ে আনবো। আচ্ছা, তুমি কি করছো এখন? ওয়াটারমেলনটা কালার করে দেখাও তো দেখি, সবাই দেখুক তুমি কেমনি কালার করো। আমব্রেলা কালার করছি। ও আমব্রেলাটা কালার করছে প্রথমে। একটাই কালার করো, অতগুলো কালার দিতে গেলে ম্যাচ মিক্স হয়ে যাবে একদম। একটা কালার দাও, একটা কালার দাও। আমার তো অনেক ভালো লাগে এরকম করে। দেখি কেমন করেছো আমব্রেলাটা। আচ্ছা, কালারটা একটু ভালো হতো।
আমাদের সময় ছোটবেলায় সামার ভ্যাকেশন পড়তো 1 মাসের মতো ছিল, তখন আমরা অপেক্ষা করতাম যে আমাদের যে তখন তো দুটো চ্যানেল ছিল, ডিডি বাংলা আর এইটা একটা আরেকটা চ্যানেল ছিল যেটা হিন্দি প্রোগ্রামগুলো হতো। এই ডিডি বাংলায় যে ছুটি যে প্রোগ্রামটা হতো সেইটা দেখার জন্য আমরা অপেক্ষা করতাম। কত বাচ্চাদের মুভি দিত, কত কিছু বলতো, কিন্তু দুটো চ্যানেলের মধ্যে অনেক আনন্দ ছিল, কারণ কত কিছু ওর মধ্যে হতো। আর সামার ভ্যাকেশনের সময় বাচ্চাদের ছোট ছোট মুভিগুলো দিত, তারপরে হীরক রাজার দেশে এই সমস্ত মুভিগুলো তো অবশ্যই দিত। তারপরে ছুটি অনেক প্রোগ্রাম হতো, সেগুলো দেখার জন্য আমরা অবশ্যই তার আগে স্নান করে নিতাম যাতে প্রোগ্রামটা মিস না হয়, এইগুলো কিন্তু দেখতাম। আর এখন ওদের সামার ভ্যাকেশনে অনেক জায়গায় সামার ক্যাম্প হয়, তো সেখানে আবার নিয়ে আসতে হয়, তো সেখানে জয়েন করাইনি। তো আমরা ওকে শনি রোববার তো অবশ্যই নিয়ে যাচ্ছি, কারণ ও ঘরের মধ্যে আর যদিও থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে, সেই কারণে শনি রোববার তো বাইরে নিয়ে যাচ্ছি। তাছাড়া আরেকটা করা হচ্ছে, ও যখন স্কুল থেকে আসছে, মানে বাবা যখন অফিস থেকে আসছে, চেষ্টা করা হচ্ছে ও যাতে একটুখানি অ্যাটলিস্ট ঘুরে আসে, আর যদি আমি পারি তো আমি নিয়ে যাই, সাধারণত বাবাই নিয়ে যায়। তো এরকম আমরা অল্টারনেট কারো ও যাতে বোর ফিল না করে। বাচ্চারা গরমের ছুটিতে খুব বোরিং ফিল করছে, তাই জন্য ওদেরকে একটু বাইরে নিয়ে যেতে পারলে ভালো লাগে। তো আজকেই চলে গেছিলাম পার্কের উদ্দেশ্যে, সেই কারণে এটা লায়ন্স পয়েন্ট ঢাকুরিয়ার কাছে, লেকের কাছে। তো এটা গিয়ে ও খুবই আনন্দ ফিল করেছে। দেখুন, রবিবার ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে নিয়ে অবশ্যই বেরিয়ে আসুন এই লায়ন্স পার্কে, খুব দারুণ রয়েছে ও করার জায়গা, বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে। তো চলুন আমাদের সেটা দেখতে হবে। আমরা এর আগেও আসতাম, কিন্তু মাঝখানে বেশ অনেকগুলো দিন আসা হচ্ছিল না, তো ও একটা তখন চড়তে যেতে অভ্যস্ত হয়ে গেছিলো। এখন হঠাৎ করে যাওয়াতেও প্রথম দিকে চড়তে চাইছিল না, তা অনেকটা সময় লেগেছিল প্রথমে ওকে ইজি করতে। তারপরে কিছুক্ষণ পর ওকে বলে বলে ধীরে ধীরে ও শুনেছে, আমার কথা তো শুনতেই চাইছিল না তখনও। তারপরে ওর বাবা বুঝিয়ে তারপরে ওকে চড়িয়েছে। তারপরে কিন্তু ও ইজিলি একাই চড়ছিল এবং খুব আনন্দই করছিল এখানে। তো ওকে এনজয় করতে দেখে খুব ভালো লাগলো। অনেকক্ষণ দিন ঘরে থাকে, গরমের দিনে কোথাও বন্ধুদের সাথেও দেখা হয় না, স্কুলেও যাওয়া হচ্ছে না, তো এটা আনন্দ করতে দেখে খুব ভালো লাগলো। ও এনজয় করেছে, আমরাও ওর এই এনজয়মেন্টটা দেখে খুব ভালো লেগেছে আমাদের। তো এরকম সপ্তাহে তো নিয়ে যেতেই হবে, কারণ ও একা ঘরে খুব বোর ফিল করছে। এখানে বড়দেরও এক্সারসাইজ করার অনেক কিছু রয়েছে, সেখানে তারাও করতে পারে। আর সাথে রয়েছে হর্স রাইড করারও সুযোগ, বেশ এটাও আনন্দদায়ক, অনেক বাচ্চারাই করছে, যারা একটু ভয় পাবে না করবে। তো অনেকে আবার খেলছে, সব রকম ব্যবস্থাই রয়েছে। এটা অনেকটাই বড় এবং খুব আনন্দ করা যায়, বড় থেকে বাচ্চা সকলেই আনন্দ করতে পারবে। অবশ্যই সময় নিয়ে যেতে হবে, 6টার দিকে বন্ধ হয়ে যায়, তাই জন্য একটু সময় আগে থাকতে নিয়ে যেতে হবে। এই বেল পড়তে শুরু করে দিয়েছে, এবার বের করে দিচ্ছে সবাইকে ধীরে ধীরে। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। তো আমরাও এবার বেরিয়ে পড়লাম, কেন আর থাকতে দিচ্ছে না পার্কে, টাইম আছে, টাইমের পরে ওরা একদম চেক করে বাইরে বের করে দেয়। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবার চলে আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই, সবাই খুব ভালো থাকবেন।